হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি সেটু ফাংশন অধ্যায় থেকে ফাংশন নির্বৃত্তি করব। তো নির্বৃত্তিকটা এখানে দেখো। তো এফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 হলে এফ বেরিয়ে 2 এর মান কোনটি? আচ্ছা, ঠিক আছে। তো এটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে কেমন বাইর করি তোমরা একটু দেখো এক নজরে। ফার্স্ট টাইম আমরা মানটা উড়াবো, ঠিক আছে। তো এইখানে আমরা আলফা দিব। আগে আমরা ডি মানে ক্যালকুলেটরের সেটিং ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। ডি ম্যাথ, ঠিক আছে। তারপর ডিতে ডিগ্রি মধ্যে দিয়ে সব কিছু করতে হবে। আচ্ছা, ফার্স্টে আমরা এক্স স্কোয়ার আলফা দিয়া এই এক্স ব্যারিকেডের ফার্স্ট ব্যারিকেড টাচ করবো, তাহলে এক্স স্কোয়ার উঠবে, মানে এক্স উঠবে। তারপরে এক্স এটার মধ্যে দিয়ে স্কোয়ার হবে। তারপর মাইনাস পরে 4 পরে আবার আলফা ফার্স্ট ব্যারিকেড দিলে আমরা এক্স হবে। তারপরে প্লাস পরে 4, এই যে মানটা উড়াইলাম। এখন আমরা এখানে বলছে F2, ঠিক আছে। তো এই যে ক্যালের মধ্যে টাচ করবো, তো এইখানে যদি আমরা 2 দিই তো এই 2টা বলছে, তারপরে আমরা সমান দিলেই মানটা বাড়িয়ে যাবে, ঠিক আছে। এই দেখো সমান 0, ঠিক আছে। এটা অ্যান্সার কী পেয়েছে? 0, দেখো, ঠিক আছে। তো এরকমভাবে আরেকটা নিরূপিক দেখুন, এই যে 9 নম্বরেরটা। এখানে বলছে এফ এক্স এক্স স্কোয়ার প্লাস মাইনাস 2x প্লাস 3 সমান এফ 1/2 এর মান কত? ঠিক আছে। তো এইটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে কেমন বার করি আমরা দেখো। তো ওইখান থেকে কিন্তু মানটা উড়াই। এখানে বলছে এক্স স্কোয়ার, তো দেই আলফা ফার্স্ট ব্যারিকেড এক্স স্কোয়ার বলছে দিয়ে তুই এটা দিয়ে স্কোয়ার হবে, পরে -2 পরে আবার আলফা এক্স ফার্স্ট ব্যারিকেড দিয়ে এক্স পরে প্লাস পরে 3, ঠিক আছে। মানটা কিন্তু পেয়ে গেলাম। এখন এইখানে বলছে এফ 1/, এর মান কত? ঠিক আছে। তো আবার ক্যাল দাও, ক্যাল দিয়া তোমরা 1/2 দাও, সমান টাচ করলাম। এই যে এখানে কিন্তু মানটা এসে পড়ছে 9/4, ঠিক আছে। তো এখানে দেখো গো 9/4, ঠিক আছে। তোমরা যদি এই নির্বৃত্তিকটা পারো তো আমাকে তোমরা এটা নির্বৃত্তিক করে দেখাও, করে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে যে এইটা যেটা তোমরা এক্স ধরবে, এক্স ধরেই করবা, সমস্যা নেই। -1 দিবে, লাস্টে মান বাড়িব, ঠিক আছে। গ্যাস ফাংশনের আরেকটা নির্বৃত্তিক দেখো 8 নম্বরেরটা। এফ এক্স সমান এক্স মাইনাস 3/x প্লাস 1 সমান x প্লাস 1 হলে f0 সমান কত? ঠিক আছে। তো এই মানটা বাইর করি আমরা ক্যালকুলেটরের সাহায্যে। দেখো কেমনে, ফার্স্টে আমাদের ক্যালকুলেটরে মান উঠাইতে হবে, ঠিক আছে। তো মানটা উঠাই, এই যে এটাই দিলাম। তো এক্স দিতে আলফা ফার্স্ট ব্যারিকেড পরে -3 নিচে আনলাম, পরে আলফা এক্স প্লাস 1, ঠিক আছে। মানটা উঠাইলাম। এখন এখানে বলছে এফ সমান 0, তো 0 যেহেতু বলছে, তো এই যে ক্যালো দাও, ক্যালো দিয়ে আবার মানটা কত হয়েছে? 0, তো 0 দিলাম, -3, ঠিক আছে। তো -3 দেখো হয়েছে কিনা। এই অধ্যায় জমি আজকে যেগুলো করা দিয়েছি নির্বৃত্তিকগুলো, কয়টা নির্বৃত্তিক করবো। তোমরা যদি এর অধ্যায় কয়েকটা নির্বৃত্তিক দেখো ক্যালকুলেটরের সাহায্যে যেগুলো করি, তাহলে এই অধ্যায় তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না। যত নির্বৃত্তিকগুলো আছে সব কটা তোমরা নির্বৃত্তিক আমরা পারবা। তোমরা আরেকটা নির্বৃত্তিক দেখো 41 নম্বর। যে এক্স সমান x³ প্লাস x² -3x -6 এবং জি এত
-2 সমান 0 হলে এর মান কত, ঠিক আছে। তাহলে এটা এখানে দেখো এর মান আমরা কেমন বাইর করি। ফার্স্টে আমাদের এইখানে মোডে যাইয়া সেটিংটা ঠিক করতে হবে, মানে ফাংশন নিতে হবে। দেখো এখানে নিয়া এই যে ইকুয়াল যে ফার্স্টটা আছে 5 ইকুয়াল 5 দিলাম। তো এইখানে দেখো এক্স কিউ দিছে, ঠিক আছে। তো এখানে দেখো 4টা রাশি 1 2 3 4, তাহলে এখানে দেখো এক্স কিউ 4 মানে 4 নাম্বারেরটা, ঠিক আছে, দিলাম। তো এখানে এক্স এর মান কিন্তু যেহেতু এখানে কোনো মান নাই এক্সের সাথে কোনো, তাহলে এক্সের মান আমরা ধরবো 1 ধরবো, ঠিক আছে। তো প্লাস আর যেহেতু এটা প্লাস আছে তো প্লাসের 1 দিলাম, পরে সমান চাষ করলাম। তো পরে গেছে দেয়া এক্স, ঠিক আছে। তো এক্স আমরা ধরি এক্সের মানও 1ই, যেহেতু এ আছে এটা তো আমরা বাইরে করবো, যেহেতু এটা এর বাইরে করবো তো এটা আমরা দিব না, ধরবো না। পরে মাইনাসের 3 এক্স আছে, তো মাইনাসের 3 এলে আমরা এখানে মাইনাসের 3 দিব, ঠিক আছে, দিলাম সমান। পরে মাইনাসের 6 আছে, তাহলে মাইনাসের 6 দিব। এখন আরেকটা সমান টাচ করলে মাইনাস মানটা বাড়িয়ে যাব। x1 সমান কত 2, পরে x2 সমান এত, x3 সমান এত। তো এখানে দেখো কি মান আছে গো এইটা, ঠিক আছে। আমরা কিন্তু এটার মান ফার্স্টে বাইর করেছিলাম। দেখো আবার এই যে x1 সমান কত 2, ঠিক আছে, এইটার মান এইটা, আর যেগুলো আসলে ওইটা তো নাই এখানে, তাহলে তার মানে এইটা এর মানটা, ঠিক আছে। তো এই ফাংশন থেকে আমরা বাইরে মুখ কেমনে এটা তো আমার জানা উচিত নাকি, কারণ এই অ্যাসি দিলে তো এই রকমই ফাংশন থাকবো। তো এই ফাংশন থেকে বাইরে করতে হলে মোডে টাচ করে একে দিব কমেন্ট, তাহলে শেষ বাইরে হয়ে গেলাম। আচ্ছা আরেকটা অনুভূতিক দেখো x² মানে 4x + 3 হলে -1 f, ঠিক আছে, মান কিন্তু দিয়ে দিছে। তো যখন মান দিয়ে দেবে তোমরা এইরকম করবা। দেখো আবার আরেকটা অনুভূতিক আলফা ফার্স্ট ব্র্যাকেট পরে স্কোয়ার কইছে দিলাম স্কোয়ার, পরে -4 পরে আলফা x + 3, এই যে মাইনটা কিন্তু আমরা লিখলাম উঠাইলাম। তাহলে -1 দিব, ক্যালো দিয়া এই যে -1 দিলাম, সমান দিলাম, অ্যান্সারটা কিন্তু বাইরে হয়ে গেছে, দেখছো 8। তার মানে এখানে দেখো 8 আছে কিনা, এই যে দেখছো 8। হ্যালো গাইস, আরেকটা অনুভূতি দেখো তোমরা, এখানে বলা হয়েছে f(x) সমান x² - 7x + 12 সমান f(x) সমান 0 হলে x সমান কত, ঠিক আছে। তো এই রাশিটা যেখানে তোমরা দেখো আমরা ক্যালকুলেটরের সাহায্যে এটা কেমনে বাইর করি, সহজ টেকনিকগুলো জেনে রাখো, কাজে রাখবে তোমাদের। তো ফার্স্টে আমরা মোডে টাচ করব, মোডে টাচ করে এই যে ইকুয়াল 5 এই 5 টাচ করব। তারপর এখানে দেখো এখানে কিন্তু x² মাইনাস, তার মানে 3টা রাশি x² ফার্স্টে, তাহলে এইখানে 3 এর মধ্যে টাচ করব, যেহেতু x² 3টা রাশি এখানে, তো দিলাম 3। তো ফার্স্টে আমরা যেখানে x² আছে তাহলে এইটার আমরা 1 ধরব মান, x এর মান কত 1, তো 1 প্লাসের আছে যেহেতু প্লাসের 1 দিলাম সমান। পরে এখানে -7x আছে, তাহলে 7x মাইনাসের হবে, ঠিক আছে, -7 ধরব আমরা x এর মানটা -7, পরে সমান দিলাম। পরে এখানে দেখো প্লাসের 12 এটা, ঠিক আছে, তো প্লাসের 12 হলে প্লাস দিতে হবে না, দিলাম 12। পরে সমানে টাচ করলেই এই যে x1 সমান কত 4 আর x2 3, x সমান 3 মান, ঠিক আছে, 4 আর 3 দেখো তো 3 4 আছে কিনা, একই তো কথা নাকি। এই দেখো আমরা তো সহজে ক্যালকুলেটরের সাহায্যে মানটা বাইর করে ফেলেছি। যদি এই ভিডিওগুলো দেখার পর
নৈর্ব্যক্তিকটা দেখার পর যদি তোমাদের কোনো সমস্যা থাকে তো আমাদেরকে কমেন্টে বলবা। আর আজকে যে তোমরা যদি ভিডিওটি দেখো মনোযোগ সহকারে, এরকম যত নৈর্ব্যক্তিক আসে ফাংশনে তোমরা পারবা, ঠিক আছে। আর যদি কোনো সমস্যা হয় আমাকে বলবা। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।